বুকে কমবক্ত এক জালেম বিয়াদবে রসুল গুস্তাকে রসুল, তার নাম কি উসামা না কি উসামা, এটা কি নাম, আলী হোসেন উসামা। সেই বলল মিলাদুন নবীর মধ্যে নাকি নামাজ পড়া হয় না। রাঙ্গুনিয়ার মানুষ বুকে হাত দিয়ে বলেন মিলাদুন নবীতে আওলাদুর রাসূলের পিছনে নামাজ কে কে পড়ছেন? হাত তুলেন। হুজুর কিবলার পিছনে আপনারা কে কে নামাজ আদায় করছেন? বলেন না কে কে পড়ছেন? এই যে রাঙ্গুনিয়া থেকে আপনারা এতগুলো মানুষ যদি হুজুর কিবলার পিছনে জুলুসে নামাজ পড়েন, তাহলে ওরা কারা? যারা বলে যে জুলুসের মধ্যে নামাজ হয় নাই, তার মানে আজওয়ানা, ঠিক না বেঠিক? আরো জোরে হয় না, ঠিক না বেঠিক? নিশ্চিতভাবে ধরে নিতে হবে আজকে আমরা মিলাদুন নবীর মধ্যে জুলুসের মধ্যে হুজুর কিবলার পেছনে আমরা যারা নামাজ আদায় করেছি, আর এদেশের সরল সোজা মানুষের ঈমানকে বিভ্রান্ত করার জন্য সেই জঙ্গিদের বড় লিডার, জঙ্গিদের বড় রুহানি বলে ইমাম ছিল। রুহানি কি ছিল? ইমাম ছিল। সেই জাতীয় সংসদ ভবনের মধ্যে 313 জন নিয়ে গেছে বাংলাদেশ সরকারের যেগুলা মন্ত্রী আছে এদেরকে মারি ফেলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতদিন বাংলার মানুষ এগুলো জানতো না। যেই মাত্র জুলুস নিয়ে বিয়াদবি করেছে, এখন তার ওই গোপন বিষয়গুলা ফাঁস হয়ে যাচ্ছে, আর পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই দুশমনের রাসূলদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলে? ওই বিয়াদবের রাসূলের শাস্তি আমরা চাই কি চাই না? তুই হাত তুলে বলে চাই কিনা? কোরআন ছিল কিন্তু ইল্লা বাইন্ডিং নকমাতে, ইল্লা বাইন্ডিং করা নবীর জগৎ সবুজ জাল তাল দি বাংলা কোরআন শরীফ লেখা নুরানি হাফেজি কোরআন শরীফ, এই লেখা কি নবীর যুগে ছিল? নবীর যুগেতে তো 30 পারা এক এক জায়গায় ছিল, এগুলো তো একসাথেও ছিল না। তাহলে এই কোরআন শরীফকে একত্রিত করা হয়েছে, এটা তো নবীর যুগে হয় নাই, এটা সাহাবায়ে কেরামের যুগে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি বেদাত বলেন, শুধু আপনারা এই কোরআনের কথা তাফসীরের কথা আপনারা বিভিন্ন মাহফিলে বলেন, আর মিলাদুন নবীর মাস আসলে ওই হুতুম পেচার মতো আপনারা মিলাদুন নবী নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। এজন্য একটা কথা মনে রাখবেন, আর নবীর শানত যারা ইতিপূর্বে বিয়াদবি করেছে, করবে, তাদেরকে আল্লাহ কুরআনুল কারীমায় তাদের দোষগুলো এক একটা করে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল আবু লাহাব আমার নবীর বিরোধিতা করেছে। আবু জেহেল আবু লাহাবের কি গোপন বিষয় ছিল সেগুলো আমার নবী খুলে খুলে তাকে বলেছে। কথা বলেন ঠিক কিনা? একজন আমার নবীকে খারাপ ভাষায় কথা বলেছিল, আমার নবী বলেছে সে তো তার মায়ের বাবার অস্তিত্ব নেই। এ নবী, আপনি বলে দেন না যিনি আপনাকে পাগল বলেছে, আপনি তাকে বলে দেন তার বাবার কোনো স্টেশন, বলেন না তার বাবার কোনো স্টেশন। আমি আপনাদেরকে একথা বোঝাতে চাচ্ছি, নবীর শানে যারা বিয়াদবি করেছেন তাদের কোনো না কোনোভাবে গোপন বিষয়গুলো প্রকাশ হয়, ঠিক না বেঠিক? টাকার বুকে কমবক্ত এক জালেম বিয়াদবে রসুল গুস্তাকে রসুল, তার নাম কি উসামা না কি উসামা, এটা কি নাম, আলী হোসেন উসামা। সেই বলল মিলাদুন নবীর মধ্যে নাকি নামাজ পড়া হয় না। রাঙ্গুনিয়ার মানুষ বুকে হাত দিয়ে বলেন মিলাদুন নবীতে আওলাদুর রাসূলের পিছনে নামাজ কে কে পড়ছেন? হাত তুলেন। হুজুর কিবলার পিছনে জুলুসে নামাজ পড়েন, তাহলে ওরা কারা? যারা বলে যে জুলুসের মধ্যে নামাজ হয় নাই, তার মানে আজওয়ানা, ঠিক না বেঠিক? আরো জোরে হয় না, ঠিক না বেঠিক? নিশ্চিতভাবে ধরে নিতে হবে আজকে আমরা মিলাদুন নবীর মধ্যে জুলুসের মধ্যে হুজুর কিবলার পেছনে আমরা যারা নামাজ আদায় করেছি, আর এদেশের সরল সোজা মানুষের ঈমানকে বিভ্রান্ত করার জন্য সেই জঙ্গিদের বড় লিডার, আপনারা জানেন গত কয়েকদিন আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। সে জঙ্গিদের বড় রুহানি বলে ইমাম ছিল। রুহানি কি ছিল? ইমাম ছিল। সেই জাতীয় সংসদ ভবনের মধ্যে 313 জন নিয়ে গেছে বাংলাদেশ সরকারের যেগুলা মন্ত্রী আছে এদেরকে মারি ফেলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এতদিন বাংলার মানুষ এগুলো জানতো না। যেই মাত্র
রাজপথে জুলুস নিয়ে বেয়াদবি করেছে, এখন তার ওই গোপন বিষয়গুলো ফাঁস হয়ে যাচ্ছে, আর পুলিশ তাকে গ্রেফতার করেছে। ওই দুশমনের রাসূলদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না, থাকবে না, থাকবে না, ঠিক কিনা বলে? ওই বেয়াদবের রাসূলের শাস্তি আমরা চাই কি চাই না? তুই হাত তুলে বলে চাই কিনা? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক। আর একটু জোরে বলেন। আরেকটা সারা গজাইছে, এটা নতুন সিয়ারা, দেখলে একেবারে ফেরাউনের মতো, নমরুদের মতো। এটার নাম রেজাউল করিম আবরার। রেজাউল করিম এই বেয়াদবের বাদশা, সে সব সময় জুলুস নিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর কথা সেই বলেছে, অথচ আমরা তাদেরকে কোনোদিন বলি নাই আর জুলুসের কথা কোনো তুরাত্তন গাটলা 3 দিন না ইস্তেমা যোগ যদি আড্ডি এড়ে হাঁদর মধ্যে গাঠটি গুটি লই একজনের গা আর একজন পায়খানা করে দিই, জাগা না পাইতে একজনের গা আর যারা গিয়ে তারা দেখি। এই বিশ্ব ইস্তেমাতে এত বেশি মানুষ হয়, একজনের গায়ের উপর আরেকজন পায়খানা প্রস্তাব করে দেয়। আরে ভাই, আর নবী এসে মিলাদুন নবী যদি না যাইছ তাই সংযুক্তি দে বিশ্ব ইস্তেমা যাইছে বা আর একখানা বুঝন আয় কি হতা ভুল হই না, ঠিক আছে, কিন্তু বেগুন নতুন ঠিক মনে নইব ঠিক হই আগামী হালি একখানা গুম ঠিক মতো যাই চিন্তা করিবেন এনে আয় ফুয়া গুরু তারি, কিন্তু হতা জিয়ান হয় ইন কিন্তু সলিড হতা হয়ে যায়, ঠিক না বে? ঠিক ঠিক। আমি বুঝলাম না কিসের আপনি মিলাদুন নবী বন্ধ করতে আসছেন মিয়া? মিলাদুন নবী বন্ধ করা মানে তো নামাজের ভিতরে তাশাহুদ ওয়ালা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দিন। তো আমরা বলবো ওই উসামা না গুসামা, হ্যাঁ, এক উসামা তো মরি গেছে, এটা আরেক উসামা বাহারিছে, হ্যাঁ, দুনু উসামা জঙ্গির অন্তর্ভুক্ত, ঠিক না বে? ঠিক কথা বলেন ঠিক না বে? ঠিক। আমরা মাননীয় সরকার মহোদয়কে বলবো এসব জঙ্গিদেরকে গ্রেফতার করতে হবে। যারা সংসদ ভবন পর্যন্ত চুরি নিয়ে যায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে? এদেরকে চিহ্নিত করতে হবে, এরা ইসলামের শত্রু, এরা কোরআনের শত্রু, এরা ঈদ মিলাদুন নবীর শত্রু, এরা নবীর শত্রু, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমার বিষয় কোথায়? আমার বিষয় ছিল শহীদের মর্যাদার কথা বলতে গিয়ে আমি অনেক লম্বায় চলে গেছি। আমরা প্রথমেই ছিলাম যে রসুল পাকের সুন্নাহ অনুসরণ করলে সওয়াব আছে না নাই? একটা সুন্নাহ অনুসরণ করলে আল্লাহ 100 শহীদের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ বলে। কালেমা আযানে ইকামতে আল্লাহ পড়ে নবীর নাম, সুবহানাল্লাহ বলে। নামাজের তাশাহুদে নবীকে দিতে হয় সালাম, বেদিনী ছাড়া বিরক্তিকার সে রসুলের স্লোগানে সে কি করে মুসলিম হয় মুমিন তার কে গোনে, গায়ে যাদের আগুনে জ্বলে এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন, এলেন নূরের নবী যখন, কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলের মাঝে তাহার নাই যে সমতল, কালেমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টিকুলের মাঝে তাহার নাই যে সমতল, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে ভাইজান, মরা গাছে ডালে ডালে ফুল ফুটেছে, এলেন নূরের নবী যখন, সবাই এলেন নূরের নবী,
আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, আরে কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আল্লাহর নবী বলেন, ও নবীর গোলাম, তোমরা যখন হাতের মধ্যে আংটি পরবা, আল্লাহর নবী বলেন আংটি পরা সুন্নত হচ্ছে ডান হাতের এই মধ্যম আঙ্গুলিতে আংটি পরা, এটা আমার নবীর সুন্নাত। আবার আংটি কিসের পরবেন সেটার উপর অনেক বর্ণনা হাদিসে নববীর মধ্যে আসছেন। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি আশআতুল লুমাতের ভেতরে এটার বিস্তারিত ব্যাখ্যা এনেছেন। আংটি আপনি সোনার আংটি পড়তে পারবেন কিনা, এভাবে হাদিসের বর্ণনায় পাওয়া যায় পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা বিয়ে উপলক্ষ হারাম। হারাম জিয়ানি, হ্যাঁ বিয়া তো হারাম, বিয়ার দিন আবার যাই হিসেবে তো এল্লাহন হাদিস নেই। আমাদের সমাজে বিয়ের দিন আমরা ছেলেদেরকে তারা বোঝন, এদের মনে মনে বদুয়া করতে এই হুজুর বের আংনিতে আরা বেগুন বুদ্ধি নি এই আর বিরুদ্ধে ফতোয়া দিতে পারবি, আংটি দিবেন। এখন আমাদের সমাজে যেটা রসম আছে, এ জামাই তুন তো বেকিল লই ফেলে এ জামাইরা শেষ হয়েছে দুটো আংটিও নদিলে খেয়ে নেব। হ্যাঁ 20-30 লাখ টাকা যেভাবে খাবির নিতেছেন, তো জামাইরে এতলা জামাইও চালাক, হতে নানির টুকো দিয়া পড়িব, দাদির টুকো দিয়া পড়িব, বোনের জামা টুকো দিয়ে পড়িব, আর কইম দিয়ে ফাইলে আরো সেরকম আসতো ফুয়াতে বেড়ে মিলাই জুলে লই ফেলো না। ঠিক না বে ঠিক? ঠিক বলি হত তো, কিন্তু লইবাদে আছে আতক দিতে দেন সুন্দর চাই বাদে কি চাই বাদে সুন্দর চাই বাদে হাদিয়া তাহাব্বু তাহাব্বু। ইসলামে দেখেন আপনি আংটি দিতেছেন, এটা একটা ভালোবাসার বন্ধন। বন্ধুর বিয়েতে আংটি দিতেছে, এটা একটা ভালোবাসা, এটা কিন্তু না জায়েজ না। রাসূল পাক বলছে তাহাদ্দু তাহাব্বু, তুই দিয়ারে মই দিয়া নই দিয়ারে কি দিয়ে। আপনি এক বন্ধুর বিয়েতে 5,000 টাকা দিলেন, সে যখন বিয়ে করতেছে তুমি হাসপাতালত ভর্তি বলে কই বই চালিয়ে না, কিন্তু এই ঘটনা সে বাইর করে ফেলবে আসলে কি হাসপাতালে ভর্তি হইতে না নাকি আংটি না দেওয়ার বইয়ে সে চলে গেছে। এরকম বহু ঘটনা আছে। বাঁশখালীতে আমি কিছু ঘটনা শুনছি, এখানে নাকি একটা নিয়ম আছে, মেজবানের মধ্যে আপনার বাবার মেজবানে এই ঘর থেকে যতজন গেছে ঠিক ততজন আসতে পারবে, এবং এরা যে নাস্তা নিয়ে গেছে ওদেরকেও একই নাস্তা নিয়ে আনতে হবে, নাইলে বেশি আয়। এরকম কিছু কিছু সমাজ আছে। যাই হোক আমি লম্বা করব না, আমি বলবো পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা এটা হচ্ছে হারাম। স্বর্ণের আংটি পরা এটা কি কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু বিয়ে উপলক্ষে আংটি দেওয়া না জায়েজ, এটা কোনো আলেমে ফতোয়া দিতে পারবে না। তাহাদ্দু তাহাব্বু ইসলামে দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, কিন্তু আমি বলছি ব্যবহারের ব্যাপারে। কথা আপনারা কি বুঝতে পেরেছেন? শ্বশুরে খুশি হয়ে তার জামাইকে দেবে, এটা স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? এখানে দেওয়া নেওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষে আংটি পরবে না, পরবে রূপার আংটি, স্বর্ণের আংটি পরবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন দেখেন একটা ঘটনা, একদম উল্লেখযোগ্য ঘটনা। এই ঘটনা হাদিসের মধ্যে এভাবে আসছে, রাসূল পাকের একজন সাহাবী একদিন নবীর দরবারে আসলেন, আমার নবী মাথা নিচু করে থাকলেন। তখন সাহাবায়ে কেরাম বলছে নিশ্চিত আমার নবী তার উপর নারাজ হয়েছে। আমার নবী কি হয়েছে? নারাজ হয়েছে। আমার নবী তখন তার দিকে তাকায় বলছে, কেউ যদি জাহান্নামে মানুষ দেখতে চাও, আস্তাগফিরুল্লাহ হাজিব। আমার নবী সাহাবায়ে কেরাম কখনো জাহান্নামী হতে পারে না, কিন্তু আমার নবী এই উদাহরণ দিচ্ছে জাহান্নামের আলামত, অর্থাৎ আংটি, স্বর্ণের আংটি পরলে যে মানুষ জাহান্নামী হয়, বলে কোনো জাহান্নামের ছোঁয়া লেগেছে এরকম মানুষ দেখতে হলে ওই মানুষটাকে দেখো যিনি আংটি পরেছে, তখন তিনি তাড়াতাড়ি দূর মেরে আংটিটা ফেলেই তিনি আবার নবীর দরবারে এসেছেন। আমার নবী বড় খুশি হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ নবী অসন্তুষ্ট ছিলেন এই স্বর্ণের আংটি পরার মধ্যে। সুতরাং আমাদেরকে এগুলা বুঝতে হবে। পিতল এবং লোহার আংটি পরিধান করা যাবে কিনা
এটার উপর অনেক লম্বা ওয়াকে আছে। রব্বুল আলামিন আমাদেরকে এগুলা বোঝার তৌফিক দিক। তবে সুন্নাহ হচ্ছে একটা আংটি বরকতের জন্য আপনি রাখতে পারেন, এটা হচ্ছে সুন্নাহ। পালন করলে লাভবান হবেন, আর পালন না করলে গুনাহগার হবেন না। সালাতুন ইয়া সালাতুন ইয়া জন্ম আমার নবীর যুগে, তো জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, আসতা বেশে হাজারতে বেলালে মধুর আজাদ, যে জানে ছিল এমন প্রেম মুকুদ রহমান, দয়া নবীর পিছে নামাজ তো, দয়া নবীর পিছে নামাজ, সালাতুন ইয়া গভীর মনোযোগ। আল্লাহর নবী হুসনুল খুলক নিয়ে জমিনের মধ্যে এসেছেন, তাইলে আমরা শিখলাম আল্লাহর নবী আমাদেরকে যেসব সুন্নাহ দিয়েছেন, কাপড় কিভাবে পরিধান করতে হয়, আল্লাহর নবী আমাদেরকে সুন্নাহ দিয়েছেন আংটি কিভাবে পড়তে হয়, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সন্তানের নাম কিভাবে রাখতে হয়। আর একটা জিনিস শিখে নেন, এগুলা লাশরমের ব্যাপার, খতিব সাহেব লজ্জায় হয়তোবা নাও বলতে পারে, এটা আমাদের জানা বড় দরকার। নাভির নিচের লোম কতদিন পর্যন্ত কাটা যাবে, কতদিনের মধ্যে কাটতে হবে, কতদিনের উপরে গেলে ইবাদত কবুল হবে না। আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে নবীজি 15 দিন পর পরে নাভির নিচের লোম কাটতেন, এটাই হচ্ছে নবীজির সুন্নাহ। আজ আর যুবকল ন জানে, আমাদের যুবকরা ভুল পথের মধ্যে আছেন, তিনারা দুনিয়া নিয়ে ব্যস্ত, নবীর সুন্নাহ নিয়ে আমাদের কোনো খবর নাই। আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদকে এই শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আয় নবীর সুন্নাত তোমরা গবেষণা করো, আর নবী হর উম্মত তোমরা যদি নাভির নিচের লোম তোমরা যদি কর্তন করো, তাহলে আমি নবীর সুন্নাহ অনুসরণ করতে হলে তোমরা 15 দিন পর পরে তোমরা নাভির নিচ থেকে সেই লোমগুলা কর্তন করো। যদি তোমরা নাভির নিচের লোমগুলা কর্তন না করে ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক হাদিস আছে, যেমন আমাদের দেশে মহিলারা মাথা চুল নেড়া করতে পারবে কিনা বলুন? মহিলারা কি মাথা চুল ফলাইতে পারবে? হজের মধ্যে গেলে যেমন আমাদের চুল ফেলে দিতে হয়েছে, যতবার উমরা করেছি ততবার মাথার চুল নেই, তারপরও হলক করা এটা হচ্ছে ওই উমরার একটা অংশ। ঠিক কিনা বলেন? আমার বাবারা যারা আল্লাহর ঘরে গিয়েছেন আপনারা অবশ্যই জানেন, যতবার উমরা করবেন উমরা শেষ করার পরপরই হলক করা এটা উমরার একটা অবিচ্ছেদ্য একটা অংশ। তো আপনি মহিলারা যারা উমরায় গিয়েছেন তারা কি মাথার চুল হলক করবে? না না, কখনো না। এটা মহিলাদের, আমাদের গালের দাড়ি যেমন একজন মুসলমানকে সুন্দর লাগার বড় নিয়ামত হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামাকে কত সুন্দর লাগে দেখেন না, দাড়ি রাখছে কত আদর।
সবাই দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে আলেম দেখলে সালাম দেয়, সমাজের নেতা কেতা দেখলে সালাম দেয়। কেন? গালের মধ্যে দাড়ি রেখেছেন, এদেরকে দেখলেই এমনিই সালাম দিতে মন চায়, মনের মধ্যে উৎফুল্লতা চলে আসে। কথা বলেন ঠিক কিনা? পুরুষের চেহারা সৌন্দর্য যেমন দাড়িতে বৃদ্ধি করে, মহিলাদের চুলে তাদের সৌন্দর্য কি করে? বলেন না, সৌন্দর্য কি করে? বৃদ্ধি করে। সে কারণে মহিলাদের চুল নেড়া করা যাবে না। এবং আমরা যে এই যে এটাকে কি বলা হয়, এটাকে মুস বলেন অথবা গুপ বলেন, হ্যাঁ, এই গুপ আরা বহুজনে একেবারে কি করে ফেলি, মেশিন দিয়ে একদম শেপ করে ফেলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুফের কথা বলেছেন, একদম সেভ করতে বলেন নাই। নবীজি বলেছেন খাটো করবেন। কি করবেন? খাটো করবেন। আবার কেউ কেউ আর দেশত বুজুর্গ হইতে হইতে এবার রবীন্দ্রনাথ ঠাকুরের নানাবের গালে মুখে নাকে মুখে হমা এন কেন বুজুর্গ হয়ে গেলে কিন্তু তুই নামাজের কোনো স্টেশন নাই, মুসদিন বাহারে তুই গালের ভিতর ঢুকে না বহুত নেকা এলে নেকা তোর দরকার নাই। হাঁসত তো নামাজের আইলে বেলে ঠিক নেই দিবে, মুসের লম্বা করলে কি এটা খবরের মধ্যে এনে এন্দুনা দিব, এন্দুনা ঠিক না বে ঠিক? গুফ ছোট করা এটা হচ্ছে রাসূল পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলে। আজ আর একটা মশালা জানি লইলেন, গুফ একদম ফেলে দেওয়া সুন্নত নয়। গুফ হইলে ছোট গরম সুন্নাহ। গুফ বেশি লম্বাও করা যাবে না, বেশি বড়ও করা যাবে না। গুফ ছোট করা এটা রাসূল পাকের সুন্নাহ। বলে না রাসূল পাকের সুন্নাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন জানাবত বা অসুস্থ অবস্থায় চুল এবং নখ কাটা যাবে কিনা, এটার উপরে অনেক লম্বা ওয়াকিয়া আছে। এবং নাভির নিচের লুম যদি কেউ কাটে, সেই কাটার ভেতরে অনেক পার্থক্য আছে, অনেক ব্যবধান আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিসও আছে। সেদিকে আমাদেরকে যেতে হলে অনেক সময়ের দরকার, আমরা সেদিকে যেতে পারছি না। তাহলে আমরা দাড়ি এবং গুবের ব্যাপারে কিছু জিনিস জেনে নিলাম। এসব বিষয় আমাদের দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? আবার আরেকটা বিষয় আমাদের সমাজে দেখা যায়, আমাদের বাবা যারা মুরব্বী হয়েছে, দাড়ি সাদা হয়ে গেছে, দাড়ি কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। এরা মাঝে মধ্যে হলফ করায় না? আমার হুজুরও করায় হলফ। আমার হুজুরের থেকে মোটামুটি মাশাআল্লাহ বয়স বেশি হইলো, দাড়ি এখনো কি আছে, তরুতাজা আছে। আমার মতো খালা আছে, এখনো দলা হয় নাই। যাদের আপনার দাড়ি সাদা হয়েছে, তিনারা যারা কলপ করায়, কলপ করার কতগুলো সুন্নাহ পদ্ধতি আছে। হলকে এনে ফাইন বলি গরিবেন এল্লা হতা নেই, এটার কিছু সুন্নাহ পদ্ধতি আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নাহ পদ্ধতিতে হলফ করার তৌফিক দিক, আমিন বলে। তো হলফ করার সুন্নাহ পদ্ধতি হচ্ছে এই যে যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে, এরা কখনো এগুলাকে কালা করতে পারে না। আরব দেশের অনেক যুবকদেরকে আমরা দেখি একটা দুইটা মাথার চুল ফাঁকি গেলে এগুলোর মধ্যে কি দিই, কালার দিয়ে না আবার কালা করে ফেলে। এরকম আছে না নাই? ওই হেয়ার সেলুনের মধ্যে এরা বড় বড় মেশিন দিয়ে এনে আপনারকে এইটারে কি বলে যে মেসেজ বলে যে না, এটা মেসাজ নাকি, হ্যাঁ গোল্ড মেসেজ, মোবাইলে তো এই মেসেজ এবার মেসাজ হতে পারলা। হ্যাঁ, এই দুই জিনিস এখানে সেলুনের দোকানের মধ্যে এখন বিভিন্ন প্রযুক্তি রেখেছে, সেই প্রযুক্তি দিয়ে আমাদেরকে আজ চুলগুলা কালো করে দিচ্ছে। রাসূল পাক বলছে খবরদার, কারো চুল যদি সাদা হয়ে যায়, আমি রাসূল হুকুম দিলাম, কারো বাপের সাধ্য নাই সে সাদা চুলকে কালো করা। ঠিক না বে ঠিক? সে সাদা দাড়িকে কালো করা কারো সাধ্য নাই। পারবে সে লাল কিছু রং দিয়ে পারবে, তাও তো মানুষ বুঝতে পারবে তিনার দাড়ি কি হয়েছে, সাদা হয়েছে, তিনার বয়স হয়েছে। আমাদের দেশে অনেক ভাইয়েরা বয়স্ক হয়ে গিয়েছে, বিয়া শাদী করতে পারে না। হ্যাঁ, চিন্তা করতে করতে হাই রে বিয়া করলে কি হইব, বিয়া করলে কি হইব, বিয়া করলে কি হইব, আজ বিয়া ন করে বিয়া করলে কি হইব করতে করতে হাই আর তো ঘি গই। এরকম আছে না কিছু? তো শেষ বয়সে যায়, চুলের মধ্যে হলপ তলপ লাগাই হইল, মেয়ে দেখতে হয়। এরকম আল্লাহর বস্তে এরকম করবেন না, করতে হবে আমাদেরকে রাসূল পাকের সুন্নাহ মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে হাসি আসলে, আমরা হাসি আসে না, হাসি আসলে নামাজের মধ্যে যদি কারো হাসি আসে, কিরিবান সাহেব হংসে
নামাজের মধ্যে এমন হাসি আসছে, অনর একজনের হাসি দি দেখা যাতে একটা গুড়া মসুদ গুড়া বেগুন বেহস হইতে বেগুন মাঝে মধ্যে কিছু আছে তো একজন হাসি দে হাইছু বলে হইতে দেয় তারা হতে না, কিন্তু কি ঘটনা ঘটছি বলে ওই বেগুন বেহস হয়ে যায়। হ্যাঁ, পাশে সবাই তারা বেগুন হাসি দে। হ্যাঁ, তো রসুল পাক বলছে তুমি হাত দিয়ে কি করবে, হাসি দেওয়ার সময় এভাবে করে একটু করে ঢেকে নেবে যাতে আওয়াজটা কম হয়। আপনারা বুঝেছেন? হাসি এবং নামাজ ছাড়াও আপনারা এটা ফলো করতে পারেন। এখানে হাসির মাধ্যমে অনেক কিছু বের হতে পারে। আপনি যদি হাত না দিলে আরেকজনের গায়ে লাগতে পারে, আপনাকে খারাপ মনে করতে পারে, খারাপ বংশের ছেলে বলে আপনাকে দীক্ষার দিতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নাহ শিখিয়ে দিয়েছেন হাসি যখন আসবে, হাসি আসার আগে তো আপনি বুঝতে পারবেন আপনার হাসি আসতেছে, তাড়াতাড়ি আপনি মুখের মধ্যে হাত দিয়ে দেন। এটা হচ্ছে আমার রাসূল পাকের সুন্নাহ। এবং বিশেষ করে কেউ যদি ছাদবিহীন ফ্লোরের মধ্যে উঠে, ছাদের উপর উঠলে রসুল বলেছেন যে ছাদের মধ্যে কিনারার মধ্যে কোনো সামিয়ানা নাই, সে ছাদে উঠা যাবে না, সেখানে জিনের প্রভাব আছে, জিনে যে কোনো মুহূর্তে আপনাকে ফেলাই দেওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে এগুলো আমি এক একটা সব হাদিসের আলোকে বলতেছি। রসুল পাক আমাদেরকে নিষেধ করেছে কুলা ছাদের উপরে যেতে। রব্বুল আলামিন আমাদেরকে এসব বুঝে নিজের জীবনে আমল করার তৌফিক দিক। আমিন। আচ্ছা, ঈদ মিলাদুন নবীর মধ্যে আপনারা এসেছেন, এতগুলো সুন্নতের কথা আমরা বললাম, কিন্তু প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে দেখবে হরাগন্ডায় বলতেছে এরা বেদাত করতেছে, এদের কাছে সুন্নতের কোনো মূল্য নেই। আর তোমরা সুন্নত পালন করে দিবে আবার হন আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে সুন্নতের প্রেমিক এরা কারা? আল্লাহর দ্বীনের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ে সুন্নতের অনুসরণ করে এমন কোন বান্দা নাই। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা আজকে কৌসারনগর এই রাঙ্গুনি এলাকার মাহফিল থেকে দেখতাকিন করতে বলতে চাই, যারা বেদাতি বলে বলে আমাদেরকে ১৫০০ বছর পর্যন্ত আমাদেরকে তহমত দিয়ে এসেছে, আমরা তাদেরকে বলতে চাই আমরা বেদাতি নই, আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আর তোমরা হচ্ছে বেদাতি। কথা বলেন ঠিক কিনা? এই দেশের জনগণ এখন পরিষ্কারভাবে জানে কারা বেদাতি কারা সুন্নতি। আমরা তো ওলি আল্লাহর মাজারে জিয়ারত করি, জিয়ারত করে নিয়ে সুন্নত, ঠিক না বেঠিক? ওলি আল্লাহ দরবারে গিয়ে জিয়ারত করা, মা বাবার জিয়ারত করা, ভাই বন্ধুর জিয়ারত করা, এটা সুন্নত। কিন্তু আমাদের দেশের ভাইয়েরা, আমি তো কিতাব লিখেছি ওই কোরআন সুন্নাহর আলোকে, এটা দাও, এরা এই মিলাদুন নবী জায়েজ নাই, কিয়াম জায়েজ নাই, উরুস জায়েজ নাই, ফাতিহা জায়েজ নাই, অমুক জায়েজ নাই, তমুক জায়েজ নাই, এই নাই সেই বলতে বলতে শেষ পর্যন্ত এরা বলতেছে ফাতিহা ফাতিহা বেদাত হারাম। প্রথমে বলছে ফাতিহা বেদাত, এরপরে বলেছেন ফাতিহা নাজায়েজ, এরপরে বলেছেন ফাতিহা হারাম, এরপরে বলেছেন ফাতিহা মুশাবাহুনুত। হতে ফাতিহা করন না ইন্দু হলন মন্দির যাইনি, মন্দিরতুল সন যাইলে ফাতিহা করন ইল্লা নাউযুবিল্লাহ। তাই 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম, 1 কোটি টাকা চ্যালেঞ্জ দিলাম। কোন কিতাবে আছে? আকিদায়ে ওয়াহাবিয়া কিতাবের নাম, কিতাবের নাম আকিদায়ে ওয়াহাবিয়া। এই কিতাবের ভিতরে এরা লিখেছে ফাতিহা করা বেদাত, ফাতিহা করা হারাম, ফাতিহা করা নাজায়েজ, ফাতিহা করা নাকি ওই জন্মাষ্টমীর সাথে তুলনা দেওয়া। আমি এই কিতাব লিখে দিয়েছি, আমি এই কিতাব আপনাদেরকে দিয়ে গেলাম এবং বলে গেলাম ফাতিহা করা এটা যে জায়েজ, এটা কোরআন শরীফের আলোকে 11টা কোরআনের আয়াত, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াত নাযিল করেছে। তোমরা ফাতিহা করো, ফাতিহা করো না খোদার সুন্নাত। আর একটু জোরে বলেন ফাতিহা করা শিক্ষা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন না কে? আমার আল্লাহ বলেন, দেখেন ফাতিহার উপরে কোরআনের আয়াত কোথায় আছে? সূরা তাওবার 103 নম্বর আয়াতে ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম,
ওয়াল্লাহু সামিউন আলিম বলেছেন। জোর বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এ মুমিন মুমিনাতরা তোমরা ইস্তিগফার করো ফাতিহার মাধ্যমে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কোরআনের আয়াত বলেন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতু মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। এটি কোন জায়গায় আছে? এটি হচ্ছে সূরা নূহ 28 নম্বর আয়াত। এরপরে সূরা ইব্রাহিমের আমার ভাইয়েরা 41 নম্বর আয়াত রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। কোরআনে বলে ফাতিহা করো, সুন্নাহ বলে ফাতিহা করো, নবী বলে ফাতিহা করো, সাহাবী বলে ফাতিহা করো, ইমাম বলে ফাতিহা করো, গৌস বলে ফাতিহা করো, বুজুর্গ আলেম বলে ফাতিহা করো, শ্রীকুটি বলে ফাতিহা করো, গৌসুল আজম মজবান্ডারি বলে ফাতিহা করো, কোরআন বলে ফাতিহা করো। কথা বলেন ঠিক কিনা? কোরআন বলে মিলাদুন নবী উপলক্ষে ফাতিহা করো। আর কোরআনের আয়াতের বাইরে যায় এরা বলতেছে হিন্দু হলো জন্মাষ্টমী। তাহলে বোঝা যায় উন হলে হিন্দু হলে কোনো সম্পর্ক আসেনি। তাহলে যেখানে তা হিন্দু হলে লাগাই দিতে লিখু, যেটা কোরআন শরীফের আয়াত দ্বারা সাহাবেত, এটাকে আপনি হিন্দুদের একটা মন্দিরের সাথে তুলনা দিলেন, তা আপনি মুসলমান নাকি হিন্দু আমরাও তো বুঝতে পারতেছি না। মুসলমান হয়ে কিভাবে এই ঈমান আকীদার উপর হামলা করে আজ সমাজে দেখবেন বিভিন্ন মসজিদ তারা দখল করে নিয়েছে, সুন্দর সুন্দর কথা বলে বলে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের মাহফিল হয়তোবা গতানুগতিকের মতো না হলো, কিছু জানার বিষয় আমি চেষ্টা করেছি। বাবা বিয়াদবি মাফ করবেন। আপনারা কি কষ্ট নিছেন? আপনাদের কি কোনো লস হয়েছে? অন্তত এতটুকু বলতে পারি বুকে হাত দিয়ে, লস হবে না বাবা। একটু মনোযোগ দিয়ে আগামীকালকে একটু খেয়াল করবেন আমি কোন কোন কথাগুলো আপনাদেরকে বলেছি, অন্তর থেকে বলেছি। এবং আমি আল্লাহর কাছে এই কথা বলতে পারি যেই কথাগুলো আমি আপনাদেরকে বলেছি ওয়াল্লাহ আল্লাহর কসম এগুলো আমি নিজে আমল করি এবং করার মন মানসিকতা আমার আছে। আমি শুধু ওয়াজ করি বেললেই, ওয়াজ সুন্দর হই বেললেই অনারা আরো মহব্বত করিবেন, অনারা আরো দর দিবেন, এই নিয়তে আমি ওয়াজ ন করি। ওয়াজ গজ্জিদে জিয়ান সমাজের দরকার, জিয়ান নিজের জন্য দরকার, সমাজের জন্য দরকার, এসব আলোচনা করেছি।